আজকে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে শুধুমাত্র 5টি প্যারাগ্রাফ মুখস্থ করেই তুমি প্রায় সকল প্যারাগ্রাফ লিখতে পারবে। শুধু প্যারাগ্রাফের জন্যই নয়, আজকের এই ভিডিওটি ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি লাইফে কখনো যদি কোথাও ইন্টারভিউ হয়ে থাকে বা প্রেজেন্টেশন দিতে হয় বা কোনো ধরনের এমন কিছু লিখতে হয় যেখানে তোমার এই 5টি প্রকার রয়েছে, তখন তুমি এই যে লাইনগুলো তুমি মুখস্থ করবে ওগুলো তুমি ওখানে ইনক্লুড করতে পারবে। তো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কিভাবে কোন 5টি প্যারাগ্রাফ তুমি মুখস্থ করবে। এইগুলো হচ্ছে তোমার সেই 5 ধরনের 5 টাইপের প্যারাগ্রাফ যেগুলো নিচে দেওয়া হচ্ছে। তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি সবগুলোই। অল প্রবলেম বলতে এখানে সমাজের যত ধরনের সমস্যা হয়েছে, যেমন ট্রাফিক জ্যাম হয়ে গেল, ডিফরেস্টেশন হয়ে গেল, এরকম ধরনের প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফগুলো প্রথম টাইপের মধ্যে পড়ছে। দ্বিতীয় টাইপ হচ্ছে গুড কোয়ালিটিস রিলেটেড প্যারাগ্রাফস। এগুলো হচ্ছে মরাল ভার্চু, মরাল কোয়ালিটিস, নৈতিক গুণাবলী টাইপের, যেমন হচ্ছে সততা, অনেস্টি হয়ে গেল। তারপরে আরও অনেকগুলোই থাকে, যেমন গুড কোয়ালিটিস, এগুলো হচ্ছে এগুলোর মধ্যে পড়ে। তারপর সায়েন্টিফিকের মধ্যে হচ্ছে মোবাইল ফোনের আবিষ্কার, তারপর স্যাটেলাইট, এরকম জিনিসগুলো তোমার সায়েন্টিফিকের মধ্যে পড়ছে, এগুলো এই রকমের প্যারাগ্রাফ। এরপর হবিসের মধ্যে বই পড়া হতে পারে, গার্ডেনিং হতে পারে, তারপরে মিউজিক বাজানো হতে পারে, তারপরে আরও অনেক কিছুই যেগুলো হবিসের মধ্যে পড়ছে সেগুলো এই প্যারাগ্রাফ। নেক্সট হচ্ছে গ্রেট পার্সোনালিটিস মানে হচ্ছে এমন কিছু মানুষজন যারা অনেক গ্রেট, যারা অনেক ভালো কাজ করে গিয়েছে পৃথিবীর জন্য। যেমন তোমার ধরতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, কাজী নজরুল ইসলাম হতে পারে, তারপর মাদার তেরেসা হতে পারে। এরকম মানুষজনকে নিয়ে যখন তুমি কোনো প্যারাগ্রাফ লিখো তা হচ্ছে গ্রেট পার্সোনালিটিসের মধ্যে পড়ছে। তো এই 5টি প্যারাগ্রাফই তোমাকে মুখস্থ করতে হবে। তো প্রথম প্যারাগ্রাফটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে অল প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটিতে তোমাকে উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এনভায়রনমেন্ট পলিউশন, প্রাইস হাইক, মানে হচ্ছে যে ঊর্ধ্বগতি, এটা হচ্ছে বিভিন্ন জিনিসের দামের ঊর্ধ্বগতি। এরপর হচ্ছে ডিফরেস্টেশন, ড্রাগ অ্যাডিকশন, ক্লাইমেট চেঞ্জ, ফুড অ্যাডাল্টারেশন, স্ট্রিট অ্যাক্সিডেন্টস, সাইবার ক্রাইম। এখানে শুধুমাত্র 10টি দেওয়া হয়েছে আসলে, কিন্তু তুমি বাস্তবে যত ধরনের প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ আছে সবগুলোর সাথে এই প্যারাগ্রাফটি মিলিয়ে দেখবে তুমি প্রায় জায়গায় তুমি এই জিনিসগুলো বসিয়ে তুমি প্যারাগ্রাফটি কমপ্লিট করে ফেলতে পারছো। তো তোমাদেরকে যে কোনো একটি দিয়ে তোমাকে পড়িয়ে দেখাচ্ছি। যেমন ট্রাফিক জ্যাম যদি আমি ধরি, তাহলে এখানে টপিকের মধ্যে যেগুলো টপিক এখানে লেখা আছে ওখানে শুধু তুমি ট্রাফিক জ্যামটিই বসিয়ে দিবে, বাকি সব সেম থাকবে। যে কোনো প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি এই কাজটি করবে। তো এখানে তোমার যেমন আমি পড়ে শোনাচ্ছি, ট্রাফিক জ্যাম is a very great and harmful problem in our country today. It is not only a big problem for us, but it is also a common matter for other countries around the world. At present, traffic jam is destroying our social peace and our total happiness. Day by day, this problem is going out of our control, which is very alarming for all of us. If we keep this problem, we cannot imagine a peaceful and happy life in our future. Though traffic jam is very tough to remove totally from the society, we have to try at any cost. Without removing this acute problem, the common people cannot get relief or live safely. This problem creates a lot of other problems in our daily life. Every day, everybody wants a good and quick solution for this. To solve it, the government should come forward and take the lead. The law forces and agencies should be very strict. They should arrest the people who are creating this kind of problem. But only the government cannot solve it alone. It is possible to remove traffic jam by creating strong public awareness. We should tell the people about the bad effects of this problem. Students, teachers and parents must work together. We should be more active and honest to get a better solution. If we all take the right steps, we can stop traffic jam very soon. Our country will be free from this curse. So
We should be careful and united from today to build a beautiful and happy society for the next generation. তো এই জিনিসটি তুমি যদি পুরোপুরি মুখস্থ করে ফেলো, লাইফে কখনো তুমি কোথাও প্রবলেম রিলেটেড কোনো কিছু লিখতে তুমি আটকাবে না, তুমি তখন কিছু না কিছু তুমি লিখে আসতে পারবে। যখন তোমার লাইনগুলো তোমার একদম থ্রোটলি মুখস্থ থাকবে, তখন তুমি আশা করি এগুলো মুখস্থ করলে, যেমন বাস্তবিক লাইফে প্রবলেম রিলেটেড জিনিসই বেশি থাকে, তো এটা হচ্ছে মাস্ট, অনেক স্টার দিয়ে রাখবো এই জিনিসটিকে, কারণ প্রবলেম রিলেটেড জিনিস আমাদের লাইফে বেশি আসে। অ্যাসে বলো, অ্যাপ্লিকেশন বলো, বিভিন্ন জায়গায় তুমি প্রবলেম রিলেটেড প্রবলেমে প্যারাগ্রাফ বলো, যে কোনো কিছু লিখতে হবে তোমাকে, তখন তুমি এই জিনিসটা যখন মুখস্থ করে ফেলবা, আর কোনো জায়গায় তুমি আটকাবা না। নেক্সট, অল গুড কোয়ালিটিস রিলেটেড প্যারাগ্রাফস। এখানে তোমাকে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে, উদাহরণ প্যারাগ্রাফ, যেগুলো হচ্ছে অনেস্টি, পাঞ্চুয়ালিটি, পেট্রিয়টিজম মানে দেশপ্রেম, আর্লি রাইজিং সকালে তাড়াতাড়ি ওঠা, ডিসিপ্লিন, তারপর হচ্ছে যে ট্রুথফুলনেস, গুড ম্যানার্স, রিডিং নিউজ পেপার, তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রি প্ল্যান্টেশন, এই জিনিসগুলো উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। বাস্তবে তো 50-100টার উপরেও লিখতে পারবে যদি তুমি যখন গুড কোয়ালিটিস সম্পর্কিত কিছু দেখবে। তো এখান থেকে আমি যে অনেস্টি শব্দটা নিচ্ছি এবং এটি তোমাকে পড়ে শোনাচ্ছি। অনেস্টি ইজ এ ভেরি গুড অ্যান্ড গ্রেট কোয়ালিটি ফর every human being. It is a noble virtue that helps a person to be successful in life, not only in our country but also in the whole world. Honesty is very respected thing. It brings peace, happiness and discipline to our lives. Day by day we can see that without this quality we cannot have a bright future. Sometimes it is hard to follow honesty every day, but we must try our best. Without this great quality, a person cannot get respect or honor from others. Everyone in our society loves and likes a person who has honesty. This quality helps us to build a good character and a simple mind. Our teachers and parents should teach us about the importance of honesty. The government should also help to make people aware of this good quality. If we all practice honesty in our daily work, our life will be very beautiful and happy. We should always remember that honesty is the key to success. Finally, we should be very careful and active to keep this quality in our hearts forever. তো যতগুলো গুড কোয়ালিটিস আছে তা যদি তুমি এখানেই বসিয়ে দাও, তাহলে তুমি এই প্যারাগ্রাফটি কমপ্লিট করতে পারবে। আশা করি এটি বুঝেছো। নেক্সট প্যারাগ্রাফে চলে যাই। অল সায়েন্টিফিক রিলেটেড প্যারাগ্রাফস। এখানে সায়েন্টিফিক রিলেটেডের মধ্যে আসছে মডার্ন সায়েন্স, দ্য কম্পিউটার, দ্য ইন্টারনেট, মোবাইল ফোন, ইলেকট্রিসিটি, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, দ্য ওয়ান্ডার্স অফ সায়েন্স, স্যাটেলাইট, সায়েন্স ইন ডেইলি লাইফ। তো তোমাকে এখান থেকে যে কোনো কিছু নিতে হবে। তো এখানে যেমন আমি দ্য কম্পিউটার জিনিসটা নিচ্ছি, তো দেখো, দ্য কম্পিউটার ইজ এ গ্রেট অ্যান্ড ওয়ান্ডারফুল গিফট অফ মডার্ন সায়েন্স। উই are now living in an age of science and technology. In our daily life, we cannot think of a single day without the help of computer. It is not only popular in our country but also a common thing for the whole world. At present, computer has changed our life, our society and our thinking. It has made our life easy, comfortable and very fast. Day by day it is becoming more and more advanced. We can save our valuable time and energy by using computer in our daily work. Though it is a bit hard to understand how it works, we must learn to use it properly. Without using this great invention, people cannot get fast results or modern facilities. Everybody wants to get the benefits of this thing. Besides the government, we should also come forward to use it for good work. We should be very careful so that nobody can use a computer for any bad purpose. It is possible to develop our country by using it in education and health. We should be more active and skilled to get the best result from it. In conclusion, computer is a blessing for human beings. It helps us
to build a better and more modern country for the next generation. তো এই জিনিসটি করে তুমি সকল সায়েন্টিফিক জিনিস তুমি পূরণ করতে পারবে। তো এই জিনিসগুলো মনে রাখবে। অল হবিস রিলেটেড প্যারাগ্রাফস, হবিস যেমন গার্ডেনিং, রিডিং বুকস, স্ট্যাম্প কালেক্টিং, অনেকে স্ট্যাম্প কালেক্ট করে, এটি হচ্ছে বিভিন্ন বই থেকে হয়ে যাক, বিভিন্ন জায়গা থেকে পপুলার স্ট্যাম্প অনেকে কালেক্ট করে। ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, ফটোগ্রাফি, ট্রাভেলিং, ফিশিং, ক্রিকেট, প্লেয়িং আর ওয়াচিং দুইটাই হতে পারে, সুইমিং, কালেক্টিং কয়েন্স, এখানে অনেকে আবার কয়েনও কালেক্ট করে, পুরাতন 50-60 বছর আগের কয়েন হয়ে গেল, বা আমেরিকা আর ক্যানাডিয়ান ডলার, বিভিন্ন ধরনের কয়েন থাকতে পারে, ওগুলো তারা কালেক্ট করে। এই জিনিসটা একটা হবি। তো আমি যদি রিডিং বুকস এই জিনিসটা নিই বা গার্ডেনিংটা নিই, গার্ডেনিং নিয়ে আমি জিনিসটা করছি। Gardening is a very interesting and popular hobby in our country. A hobby is a favorite work that a person does in their free time for pleasure. In our busy life, gardening gives us joy and mental peace. It is not only my favorite thing but also a common hobby for many people in other countries too. At present, gardening helps us to forget our daily stress and boring life. Day by day, it is becoming more popular among students because it is very helpful. We can use our lazy time properly by doing gardening. Though it may take some hard work and time, we should try to do it with interest. Without a good hobby like this, a person's life becomes very dull and unhappy. Everybody wants to have a creative way to pass their time. Besides our main studies, we should come forward to enjoy our life through gardening. Parents and teachers should encourage children to take up such a good hobby. Gardening is possible to do easily if we have a little interest and small space. We should be more active in our hobbies to keep our mind and body fresh. In conclusion, gardening is a great source of happiness and knowledge. It makes our life more colorful and meaningful, so we should always try to keep our hobby alive forever. এখানে তুমি সব ধরনের হবি বসাইতে পারবে। তো এরপরে চলে যাই অল গ্রেট পার্সোনালিটিস রিলেটেড প্যারাগ্রাফসে। এখানে যেমন কাজী নজরুল ইসলাম, মাদার তেরেসা, স্যার ফজল হাসান আবেদ, হুমায়ুন আহমেদ, বেগম রোকেয়া, জয়নুল আবেদিন, হাজি মোহাম্মদ মহসিন, নেলসন ম্যান্ডেলা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এরপর হচ্ছে ইউর ফেভারিট টিচার, তুমি তোমার ফেভারিট টিচারকেও কিছুটি বানিয়ে তুমি এখানে বসাতে পারো। তো এখানে গ্রেট পার্সোনালিটিস জিনিসটা একটু টাফ এখানে বসানো, কারণ গ্রেট পার্সোনালিটিস নিয়ে তোমাকে অনেক ইনফরমেশান দিতে হয় ওই নির্দিষ্ট পার্সনটির সম্পর্কে। তো তারপরও তুমি কিছু লাইন এখান থেকে কিছু লাইন তুমি মুখস্থ ওই পার্সনটার সম্পর্কে তুমি দিতে পারো। তারপরে দেখো যদি মিলে তাহলে মিলাবে। যেমন আমি কাজী নজরুল ইসলাম নিয়ে বলছি, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ভেরি গ্রেট অ্যান্ড নোবেল পার্সন ইন হিস্ট্রি। হি অর শি এখানে দেওয়া হয়েছে, এখানের মধ্যে তুমি হিটা সিলেক্ট করবে যদি ছেলে হয়, মানে মেল ক্যারেক্টার হয়, আর যদি মেয়ে হয় তাহলে ফিমেল ক্যারেক্টার হলে মাদার তেরেসা সামথিং এরকম বসাই দিবে, শি হবে তখন। তো হি ইজ এ সোর্স অফ প্রাইড ফর আওয়ার কান্ট্রি বিকজ অফ হিজ ওয়ান্ডারফুল ক্যারেক্টার। এখানে কাজী নজরুল ইসলাম had many great qualities like honesty, courage and kindness. Day by day we realize that his simple life and high thinking are very remarkable. Because of his great heart, he always worked for the peace and happiness of the poor people. Though it is very tough to be a person like him, we should try to follow his path. Without having the good qualities of his great person, we cannot be successful in life. Everyone respects him because he was very hardworking and truthful. Besides his fame, we should learn from his love for the country and its people. The young generation should follow his discipline and moral values. Kazi Nazrul Islam is a name that gives us hope and shows us the right way to live. We should be more active to learn from his life to build a better future. In conclusion, Kazi Nazrul Islam was a real hero
because of his great soul and great deeds. He will live in our hearts forever as a symbol of greatness. তো এটিই ছিল শেষ প্যারাগ্রাফটি। তো মূলত এই প্যারাগ্রাফগুলো তুমি যদি লাইফে অ্যাপ্লাই করো তখনই অ্যাপ্লাই করতে পারবে হয়তোবা যখন তোমার হাতে লিখার কিছু নেই, তুমি হয়তো কোনো কিছু মুখস্থ করে যাওনি, কোনো কিছু বোঝোনি, তখন তুমি এই জিনিসগুলো লিখে অন্তত তুমি নাম্বার পেতে পারবা লাইফে। যেমন তুমি এসএসসি হয়ে গেল অথবা তুমি যদি 6 থেকে 10 এর কোনো স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও তুমি এগুলো লিখতে পারবে। তো ভালো নাম্বার পাবে আশা করি। আর যদি তোমার মাথায় অন্য কোনো লাইন থেকে থাকে ভালো লাইন, তাহলে তুমি এখানে ইনক্লুড করে দিবে, যোগ করে দিবে, তারপরে এই লাইনগুলো লিখে দিবে যদি তুমি না পেরে থাকো। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তুমি বিভিন্ন লাইফে যেমন প্রেজেন্টেশন হয়ে যায় তখন তুমি হঠাৎ করে আটকেও যেতে পারো, তখন তোমার এই লাইনগুলো মুখস্থ কাজে লাগবে। যেমন আমার সাথেও এরকম হয়েছিল, স্যার আমাকে হঠাৎ করে একদিন ডেকেছিলেন এবং বলেছিলেন যে তুমি একটা প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ দিয়েছিলেন স্যার, বলছিলেন যে 5টি লাইন তুমি এখন মাইকে বলো। তো তখন আমি 5টি লাইন এই যে জায়গাগুলো থেকে আমি বলে দিয়েছিলাম। তো স্যার আমাকে ভেরি গুড বলে হাততালি দেয়াইছিল সবার সামনে। তো খুব ভালো একটা পদ্ধতি তুমি অ্যাপ্লাই করতে পারো। এই জিনিসগুলো যদি একবার মুখস্থ করে ফেলো ভালোভাবে, একটু সময় নিয়ে কষ্ট করে যদি একটু মুখস্থ করে ফেলতে পারো, লাইফে অনেক কাজে লাগবে। তো এই ছিল আজকের ভিডিওটি। সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।